বৃদ্ধি হয়েছে আলুর পাইকারি বাজার। শুল্ক বৃদ্ধি হওয়ার পিছনে কারণ হয়েছে বৃষ্টি হওয়াতে আলুর বাজার একটু বৃদ্ধি হয়েছে। কিন্তু এই মেসেজ ইকবাল বাণিজ্যালয় থেকে আজকে আমরা আলু, পেঁয়াজ, রসুনের পাইকারি বাজার তালিকা জানাবো। বাজারে যে হারে পেঁয়াজের আমদানি চলছে, প্রিয় দর্শক, ব্যবসায়ীকে কি বলছেন, কত করে বিক্রি করছেন, রসুনের দাম বাড়বে কিনা, পেঁয়াজের দাম কি বাড়বে, আমাদের এই জিয়া ভাইয়ের সাথে আজকে যুক্ত হচ্ছে। জিয়া ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার একটু ঠিকানা বলবেন? মেসার্স ইকবাল বাণিজ্যালয় 8/2 শ্যামবাজার, ঢাকা। শ্যামবাজার, ঢাকা। যারা পেঁয়াজ এবছর অগ্রিম কিংবা অতিরিক্ত রোপণ করছে, আবার কেউ কেউ আছেন নতুন কৃষক, তারা কিন্তু আপনাদের মতো ব্যবসায়িক খোঁজে জি যেন জি। তাদের কাছে আমরা পেঁয়াজ পাঠাতে পারি। হ্যাঁ, আমাদের কাছে সব জেলার থেকে পেঁয়াজ আসে। পেঁয়াজ আসে? হ্যাঁ, তাহলে একটু বলে দেন না কোন কোন জেলা থেকে পেঁয়াজ আসছে। আমাদের আসে নারুয়া, মিরকি, পাংশা, বালিয়াকান্দি, জামালপুর, মধুখালী, সোনাপুর, লাঙ্গলবাদ, টিকারবিলে, কুদলা, ফরিদপুর, চান্দেরহাট, কাজিরহাট, পাবনা থেকে এরকম। আসে? হ্যাঁ আপনার থেকে আসে? হ্যাঁ, পাবনা থেকে আমাদের পেঁয়াজ আসে। আচ্ছা, মানে এই এলাকাগুলোতে পেঁয়াজ পেঁয়াজ আপনাদের কাছে জি আসে, জি জি। বিক্রি হয়? হ্যাঁ, সব এলাকার পেঁয়াজই বিক্রি হয়। তাহলে আপনার নাম্বারটা একটু দিয়ে দেন। আমার মোবাইল নাম্বার 01721067423। 2 3। 01721067423। এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার সব কিছুতেই আমাকে পাবে। আচ্ছা 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 আচ্ছা। এবং বর্তমান বাজারে পেঁয়াজের আমদানি কেমন দেখা যাচ্ছে? আমদানি এখন দুই একদিন একটু কম, কারণ এখন তো ঈদের সামনে, এখন রমজানের শেষ, এখন মার্কেটে মাল একটু কম আসছে। তবে আজকেও আমরা মাল পাইছি, তবে মাল বেচা কিনা হয়ে গেছে প্রায় শেষ পর্যায়ে। মাল এখন মার্কেট 80% ঘর প্রায় খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। আর যেহেতু 80% ঘর খালি হয়ে গেছে, জি। এবং চলমান বাজারে এই এই যে পেঁয়াজ রয়েছে, এটা কোথাকার? এটা আপনার ফরিদপুর। ফরিদপুর। ভাই, আজকে একটু নর্মাল পেঁয়াজ থেকে আজকে আমাদের দরদাম জানাবেন। এই পেঁয়াজটা কোথা থেকে আসছে ভাই? এটা আপনার মধুখালী। কত করে চলছে? এটা 18 থেকে 20 টাকা। আর এই পেঁয়াজটা কত বিক্রি চলছে? এটা আমরা 20 টাকা, 18 টাকা, 17 টাকা এরকম বেচছি। 20 টাকা, 18 টাকা, 70 টাকা এভাবে কি চলছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আর হচ্ছে যাই, হালি পেঁয়াজ কত বিক্রি চলছে? ওটাও মুড়িকাটা পেঁয়াজ, ওটা রাজশাহীর পেঁয়াজ। কত চলছে? এটা আমরা 20 টাকা, 21 টাকা, 18 টাকা এরকম বেচছি, 19 টাকা। হালি পেঁয়াজ কত বিক্রি চলছে? হালি পেঁয়াজ 27, 28। 27 28 টাকা বিক্রি চলছে। জি। এই হালি পেঁয়াজের দাম কি বাড়বে? হালি পেঁয়াজের দাম আশা করি বাড়ার উচিত। না বাড়লে চাষিরা পেঁয়াজ ক্ষেত থেকে বিক্রি করতে চাবে না। চাষিদের এখন যে পরিমাণ ক্ষেতে পেঁয়াজ উঠে গেছে, কিন্তু চাষিদের লস লস পর্যায়ে, এই জন্য চাষিরা ক্ষেত থেকে পেঁয়াজ তুলে ঢাকা আনতে চায় না, হাট বাজারে বিক্রি করতে চায় না। আচ্ছা আচ্ছা। চাষিরা চাঙে উঠাই দিতে চায়। তা হাটে হয়তো বিক্রি করতেছে মুষ্টিমে কিছু চাষি, যাদের বিশেষ টাকার প্রয়োজন, তারাই শুধু পেঁয়াজটা বিক্রি করছে। তাছাড়া চাষিদের এখন এই দামে পেঁয়াজ বিক্রি হইলে চাষিদের অনেক টাকা লস হবে। অনেক টাকা লস হ্যাঁ হয়ে হ্যাঁ। যাবে। যে পরিমাণ 1 কেজি দানা কিনছে চাষিরা 10 থেকে 12 হাজার টাকা কেজি। তা এই পেঁয়াজ দানা কিনে খেতে চারা রোপণ করছে, তারপরে সার, ওষুধ, বীজ, কৃষকের টাকা, পানি সেচের টাকা, এগুলো দিয়ে চাষিদের এখন যে দামে পেঁয়াজ বিক্রি করছি আমরা, এ দামে পেঁয়াজ বিক্রি করলে চাষিদের বাঁচবে না, কোনো টাকা পয়সা বাঁচবে না, আরও চাষিদের লস হবে। আর এই যে টাকা বিষয়গুলো নিয়ে সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? সরকারের উদ্দেশ্যে আশা করি, বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ হয়েছে, আর আশা করি যে দেশি পেঁয়াজ ছাড়া অন্য কোনো রাষ্ট্রের পেঁয়াজ লাগবে না। তো পেঁয়াজ তো সারা জীবনে এইরকম দাম থাকবে না, আস্তে আস্তে পর্যায়ক্রমে বাজার বাড়বে। যদি রাখিপাটি হাট বাজারে নামে, তাইলে তখন আস্তে আস্তে বাজার ক্রমানুগতিতে বাড়বে, তখন চাষিরা একটু টাকা হলেও পাবে। মানে একটু টাকা হলো পাবে। হ্যাঁ হ্যাঁ। একটু হলেও বাজার বাড়তি পাবে, তখন হয়তো কেইতে 5-10 টাকা বাড়তি হইলেই তখন চাষিদের আর কি মনে একটা আশা ফিরে আসবে যে আমরা ভালো দাম পাচ্ছি। আর আশা করি যে বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ জন্মনেছে, এবার সব জেলায় পেঁয়াজ ভালো হয়েছে। আচ্ছা আচ্ছা। এবার পেঁয়াজের ফলন ভালো। এবার
আল্লাহর রহমতে বাংলাদেশের কোথাও তেমন বৃষ্টি বাদল হয় নাই। এবার পেঁয়াজ রসুন সব মৌসুমি, আপনার গম বলেন, ভুট্টা বলেন, মসুরি, খেসারি, রাই, সরিষা, সব ফসলই ভালো হয়েছে। আমরা কৃষকের ছেলে, আমরা দেশে ক্ষেত ঘুরে ফসলাদি দেখছি, চাষিদের মাঠে ঘুরছি, দেখছি এবার পেঁয়াজ অনেক ভালো হয়েছে। অনেক ভালো হয়েছে। জি জি। আপনি কৃষকদের ছেলে, হ্যাঁ, আমরা কৃষকের ছেলে। আর এই প্রতিষ্ঠান কার? এই প্রতিষ্ঠান আমরা ভাড়া চালাই। না, 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 এটা আপনি কি নিজে হ্যাঁ, আমরা বানিয়েছেন? নিজের প্রতিষ্ঠান, আমরা এটা চালাই, আমরা ভাড়া চালাই। মানে এই ইকবাল বাণিজ্য ইকবাল আপনাদের? বাণিজ্যালয়, হ্যাঁ, ইকবাল বাণিজ্যালয় আমরা ভাড়া চালাই। আমরা শুধু কমিশনে, চাষি হোক ব্যাপারী হোক, এদের কমিশনে মাল বিক্রি করি। তা আমাদের কমিশনটাই আমাদের মুনাফা। আর কিছু না? না আর কিছু না? না না। এই যে বাজার বাড়ে, এটা তো বাজার ভাবে বাড়ে না? হ্যাঁ, এটা বাজারের গতিতে বাড়বে। এখন যদি আজকে রাইতেও যদি কোনো মাল মার্কেটে না ঢোকে, আরো 2-1 টাকা বাড়তে পারে। বাড়তে পারে। তবে মার্কেটে যখনই মাল আমদানি বেশি হবে, বাজার তখন নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বুঝছেন? জিয়া ভাই, জি আমরা ভাই। শেষ পর্যায়ে আছি। জি। এই যে আলুর বাজার তো বাড়ছে না? আলুর বাজার হালকা একটু বাড়তি, মার্কেটে মাল ঢোকছে না, এর জন্য একটু বাড়তি। কত চলছে জিয়া ভাই? আলু হয়তো 12-13 টাকা বিক্রি হচ্ছে। আলু আলু হ্যাঁ, মার্কেটে আলু নাই। আলু নাই? দেখেন প্রত্যেকটা আলুর ঘর খালি হয়ে গেছে। মানে আমি তো কয়েকদিন আগে করে ভর্তি দেখছি, ভর্তি ভাই। তখন তো 9 টাকা 10 টাকা আলু ছিল। জি, আজকে তো একবারে খালি। হ্যাঁ, মার্কেট পুরা দমই খালি। মানে আলুর মার্কেট পুরো খালি খালি আছে। জি। আর অপরদিকে ভাই কত টাকা কেজি দর বিক্রি চলছে? পেঁয়াজ, না, আলু 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 বিক্রি হচ্ছে 12-13 টাকা। বা আগে কত বিক্রি হয়েছিল? আগে হয়েছে 9 টাকা 10 টাকা। 9 টাকা 10 টাকা। জি আচ্ছা জিয়া ভাই, জি। এই যে আজকের দিনে রসুনের কি অবস্থা ভাই? রসুন তো ধরেন খেতে ফলন কম হয়, তবে রসুনের বাজার যদি 70-80 টাকা হইতো, তাহলে চাষিদের জন্য ভালো হইতো। এবার রসুনও ভালো হয়েছে, কিন্তু রসুন বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। 45 থেকে হ্যাঁ, আজকের বাজার। 50 টাকা জি রসুন বিক্রি হয়েছে। জি জি। এটা কি মান বেঁধে বিক্রি হয়েছে? মানভেদে মালের কোয়ালিটি বুঝে। আচ্ছা, আপনারা তো বুঝেন যে কত হলে কৃষকের ন্যায্য হবে রসুনে? কৃষকের ভাই 1% ভুঁইতে জমিতে পেঁয়াজ হয় 2.5 থেকে 3 মণ, আর 1% জমিতে রসুন হয় 1 থেকে 1.5 মণ। আচ্ছা, তাইলে যদি রসুন পেঁয়াজ একই দাম চলে, তাইলে তো চাষিরা বাঁচবে না। চাষিদের রসুনের টাকা আরো বাড়তি হইলে চাষিদের ভালো হয়। ভালো হবে। জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য জি, ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। এই ছিল আজকে সর্বশেষ ভাড়া তালিকা।